আসসালামু আলাইকুম। তাসনিয়া প্রেম ব্লগে সবাইকে স্বাগত। শুরু করছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। গ্রামের বাড়িতে আসছি। গ্রাম বলতেই তো অনেক মজা, যদিও আমাদের বেলা একটু ভিন্ন, কারণ আমরা গ্রামে আসলে সবাই নিজেরা রান্না করেই খাই। আর গ্রামে আসলে অন্যরকম একটা ফিলিংস, সবাই বাড়িতে বেড়াতে যাওয়া, মেহমান আসা, আমরা যাওয়া, আমাদের বাড়িতে আসা, এসব নিয়েই হচ্ছে বেড়ানো। বুঝতে পারতেছেন আজকে মেহমান আসবে, এই জন্য রান্নাবান্নার আয়োজন চলতেছে। মাটির চুলার মধ্যে রান্না করার মজাই আলাদা। অনেক ভালো লাগে আমার মাটির চুলায় রান্না করতে। অনেকে শহর থেকে এসে বলে যে পারে না, কিন্তু আমি পারি আল্লাহর রহমতে। আমার কাছে অনেক ভালো লাগে মাটির চুলায় রান্না করতে। আর মেহমান আসলে বেশ কিছু আইটেম করা হয়, এই জন্য আরও বেশি ভালো লাগে। তো আজকে মেহমান আসবে, এই জন্য রান্নাবান্না করতেছি, যেটা হচ্ছে ভ্যারাইটিস আইটেমের রান্নাবান্না। মাছ, মাংস, যেটা রেগুলার সবাই মেহমান আসলে করে সেগুলাই। আসলে মানুষ বলে মেহমান আসে ভাগ্যবতীর ঘরে, সবার বাড়িতে মেহমান আসে না। আসলে ঠিক, যার যার রিজিক পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। সেটা হচ্ছে কোনো প্রাণী হোক, যে কোনো প্রাণী, মানুষ নিজেদের উপরে রিজিক আল্লাহ দেয়, কিন্তু নিজেরা চেষ্টা করতে হয় রিজিকটা তৈরি করে নেওয়ার জন্য। তো পশু পাখি কীট পতঙ্গ, ওদের রিজিক আল্লাহ তাআলা দান করে দেয় কোনোভাবে, কোনো উসিলার মাধ্যমে। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, কোনো ক্ষুধার্ত প্রাণীকে আল্লাহ তাআলা না খাইয়ে রাখে না। আর এখানে কয়েকটা দেশি মুরগি কেনা হচ্ছে। এই মুরগিটা অনেক ভালো ছিল। অনেক বছর পর আমি এই ধরনের এত সুন্দর একটা মুরগি দেখতে পাইছি। মানে এখন সচরাচর দেশি মুরগি এত সুন্দর স্বাস্থ্যসম্মত পোক্ত পাওয়া যায় না, খুবই রেয়ার। রিজিকে ছিল বলে আসলে পাওয়া যায় গেছে, এটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে 2024 সালের ভিডিও, এটা 25 সালে আসি এডিট করতেছি। যদি এর আগে আরও আগে দেওয়া কথা ছিল, কিন্তু সময়ের কারণে এডিট করতেও পারিনি, দিতে পারিনি। আজকে চিন্তা করলাম না, আপনাদের সাথে আমাদের ভালো ভালো মুহূর্তগুলো আর একটু শেয়ার করে নিই। তো যেভাবে সেই কাজ এডিট করতে বসলাম, যদিও গলার অবস্থা ভালো না। এখানে চাইনিজ সবজি করা হচ্ছে। এই সবজিটা দেখতে সুন্দর না হলেও আসলে খেতে অনেকটা মজা, আর এটা খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। তো রান্নাবান্না করতে আসলে একটু হ্যাসেল হয়। দেশের বাড়িতে আসলে ও ধরনের শহরের মধ্যে সুযোগ সুবিধা হয়ে ওঠে না, কিন্তু গ্রামে একটু রান্নাবান্না করতে কষ্ট, দৌড়াদৌড়ি হয়ে যায়, তারপরেও ভালো লাগে। আসলে পুরা বছর অপেক্ষা করে থাকি কখন গ্রামে আসব, কখন ঘুরবো, কখন পিকনিক করব, এসবের মজাই আলাদা। তো এখানে একটু হালকা করে দুরুজটা, চিটাগাংয়ের যে ঐতিহ্যবাহী দুরুজ, সেই দুরুজটা একটু করে ডেকোরেশন করা হচ্ছে। ওটা আসলে বেশ কিছু না, সামান্য পরিমাণে। আর এখানে আইটেমগুলো সব সাজিয়ে দেওয়া হচ্ছে। দেশি মুরগি, কোরাল মাছ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে যে কি রুই মাছ, শিরিং মাছ, এটা সালাদ, রিকশা মাছ ভাজি, এই বিভিন্ন আইটেম আর কি। এটা হচ্ছে আস্ত কোরাল মাছ, সবই একেবারেই। আর এটা হচ্ছে সবই একেবারে রেডি করা হচ্ছে। আর একেবারেই খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি দধি। এই টক দধিটা অনেক ভালো ছিল, যদিও এটাতে চিনি অ্যাড করা হয়েছিল, যে বানাইছে সে চিনি অ্যাড করছে, কিন্তু দধিটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই ধরনের দধি সচরাচর পাওয়া যায় না, কারণ এখন ভেজালের ভিড়ে আসলে খাঁটিটা হারাই গেছে, এটা সবাই জানেন। আর এগুলো আমাদের গাছের থেকে ডাব পাড়া হয়েছিল মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য। আমাদের সবাই বলে আমাদের সন্দ্বীপের ডাব নাকি অন্যরকম মজা। তো আমরা মেহমান আসলে বেশিরভাগ সময় যাদের আল্লাহর রহমতে ডাব গাছ আছে, তারা সবাই ডাব দিয়ে আপ্যায়ন করে, বা যাওয়ার আগে হলো একবার ডাবের পানি দিয়ে আপ্যায়ন করা হয় আর কি। তো রান্নাবান্নাগুলো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।